ট্যাব কেলেঙ্কারিতে এবার কোচবিহারের দিনহাটা থেকে বড় শোলমারি মদনাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা শহরের মাদার লেন এলাকায়। এই ঘটনার পর তার দাদা বিশ্বজিৎ বর্মন বলেন, তার ভাইয়ের আইপি অ্যাড্রেস হ্যাক করা হয়েছিল বলেই পুলিশ জানিয়েছে, অন্য কোনো বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়েছে, ঠিক আছে, ওই আইপি অ্যাড্রেস দিয়ে অনেক ইনফরমেশন ইয়ে করা হয়েছে, হ্যাঁ, অনেক অ্যাকাউন্ট ইয়ে করা হয়েছে। তা বললো আপনারা কমপ্লেন করেন না, আমরা তো আইপি অ্যাড্রেস সম্বন্ধে অত জানি না, কে হ্যাক করবেন। ঠিক আছে, মানে ওনার অ্যাকাউন্টে কি উল্টো পাল্টা টাকা পয়সা ঢুকতো এরকম কিছু আছে? হ্যাঁ, টাকা ঢুকছে বললো। টাকা ঢুকছে তাই না? হ্যাঁ, কত টাকা ঢুকেছে সেটা ওরা বলে, সেটা ওরা বলে। বললো আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে। আচ্ছা, না বলছি যে ওনার অ্যাকাউন্টে, ধরেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো অ্যাবনর্মাল টাকা ঢোকে বা অতিরিক্ত টাকা ঢোকে, তাহলে তো একটা কোয়ারিজ থাকে না, কোথা থেকে টাকা হ্যাঁ, আসলো না আসলো। কোয়ারি ছিল, টাকা ঢুকছিল। ও বললো দাদা ও এরকম টাকা ঢুকছে। ঠিক আছে, ব্যাংকে যা খোঁজ নেই। তা ওই সময় পূজার ইয়ে ছিল, ব্যাংক বন্ধ হয়ে গেছে। তারপরে খোঁজ নিতে বলছে ইলেকশনে পরে আসছে। আচ্ছা, সেই ইলেকশনটা সে যাবে, দিনটা পরে মানে শনিবার দিন যাইতো, তো সেইটা পূজার আগেই কিছু অতিরিক্ত টাকা ঢুকেছিল আর কি। টাকা অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে। এইখানে হ্যাক হয় না, ওটা কোন জায়গার কথা বললো, কোন স্টেটের কথা বললো, বিহার। হ্যাঁ ওখানে, ওখান থেকে হ্যাক করেছে। ও আপনি কী করেন? আমি এমনি সার্ভিস করি। আপনার দুই ভাই আর কি? অফিসে দেবে বলছে, আমরা ওই আর বেশি কিছু ইনফরমেশান দিতে পাও না। ঠিক 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 আছে, ঠিক আছে। খালি আইপি অ্যাড্রেসটা হ্যাক হওয়াতে সমস্যা হয়ে গেছে। কালকে কটার দিকে আসছিল ওরা? আসে নাই, ওরা দিন রাত। হ্যাঁ, ডেকে নিয়ে গিয়ে ইন্টারভিউশন। কোথায়? ঝিনাটা থানায়? পুলিশ প্রশাসন এই যারা দোষী, যারা সঙ্গে জড়িত তাদের অ্যারেস্ট করছে, ঠিকই আছে, পুলিশ প্রশাসন ঠিক কাজ করছে। এবং এই সরকারকে কালিমা করার জন্য এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত লোক, এক শ্রেণীর ধান্দাবাজ লোক এইসব করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। স্বয়ং মমতা ব্যানার্জিও বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এটা বাস্তব কথা, পুলিশ ঠিক কাজ করছে। মানে আপনি বলতে যাচ্ছেন এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কি উপযুক্ত ব্যবস্থা হবে? হ্যাঁ, 100বার হবে। অ্যারেস্ট আরম্ভ হয়েছে না, একদম সরাসরি পুলিশ করছে। দেখুন, এই রাজ্যের নেতা মন্ত্রী তারাই বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত হয়ে আজকে তারা জেলে, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী। তো আজকে সাধারণ মানুষ বা এই ধরনের মানুষ যারা রয়েছে তারা বেশি করে ইন্ধন পাচ্ছেন। তো আজকে আমাদের পরিষ্কার বক্তব্য যেটা, সে যারা এই কাজগুলি করছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে বা পেছনে রেখে এই কাজগুলি তারা করছেন। পুলিশ প্রশাসন তদন্ত করুক যে এদের ব্যাকগ্রাউন্ড, এদের কি আছে, কোন রাজনৈতিক দলের সাথে এরা যুক্ত আছে, সেটা আমরা জানতে চাই। এইটা বলতে পারবো, গ্রামে তো বাড়ি আছে, কোথায় আছে সেটা জানি। পরে ওরা মাদার লেনই তো বলে। হ্যাঁ, মানে এইটা তো ফোন করছে।